আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যখনই পাবি একটু বাবার বাড়িতে আসলে শান্তি করে একটু ঘুমাবো, সেইটার আর সাধ্য নাই। কারণ আমার কাজিন, ছোট ছোট কাজিনরা এত বেশি দুষ্ট, ওরা সকাল সকাল ঘুম থেকে উঠে যায়, এত চিল্লাপাল্লা করে। তো কিছু আর করার নাই, ঘুম থেকে উঠতেই হলো, বাধ্য হয়েও কিছু করার নাই। তো এই তো আমি এই সকাল সকাল ওয়েদারটা উপভোগ করতেছি। তো আমি আবার রুমে আসলাম, একটু বিছানাটা গুছাই নিলাম। তো আম্মু রাখ দিয়ে বললো ফ্রিজ থেকে একটু মরিচ নেওয়ার জন্য। কারণ আম্মুকে আমি বলছিলাম অন্তন খাবো, আম্মু এর আগের দিনে গরুর মাংস রান্না করে রাখছিল। সেই জন্য আমি এখানে মরিচ নিয়ে যাচ্ছি, অন্তন বানাবে। আসলে মায়েরা ওরকম কিছু খাবো বললে সেটা যতক্ষণ খাওয়াতে পারে নাই ততক্ষণ তাদের শান্তি থাকে না। আমি যাওয়ার আগে আম্মু অলরেডি ডো বানিয়ে ফেলছে, আর আমার মেয়ে এইগুলো নিয়ে খেলা করতেছে। তো আম্মুকে বললাম এদিকে দাও, আমি বানিয়ে দিই। আম্মু ওদিকে চুলার মধ্যে মাংস আর মরিচ, পেঁয়াজ মরিচ ওগুলো সবগুলো মেখে একসাথে কষিয়ে নিচ্ছিল এখানে যাতে দিতে পারে। তো আমি বানানোর আগে আমার মেয়ে অলরেডি বানা শুরু করে দিচ্ছে, ওনাকেও নিজেই বানাবে। পুরোটা নষ্ট করছে, শেষ পর্যন্ত কোনো কিছুই হয় নাই। তো এদিকে আমি সবগুলো আম্মুকে রেডি করে দিচ্ছিলাম। আসলে প্রত্যেকটা মেয়েরা এরকমই, মানে যতটা সম্ভব চাই শুধু মা বাবাকে একটু একটু সুখ দেওয়ার জন্য। ওরকম ওই কথাই আছে না, দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে, ওই রকম কাজ না করে আসলে থাকতে পারা যায় না। তো এদিকে আমি আম্মুকে বানিয়ে দিচ্ছিলাম, আর আম্মু ওদিকে এগুলো সবগুলো তেলে দিয়ে দিচ্ছিল। ওখানে সব মাংসগুলো দিয়ে একদম সুন্দর করে বানাই ফেলতেছিল। এদের সবগুলো রেডি হয়ে গেছে এদিকে। তো এরপরে বানানোর পর আম্মু আমাকে দিচ্ছিল, বলছে তুই খেয়ে দেখ সবগুলো টেস্ট ভালো হয়েছে কিনা। তো আমি বলছি আচ্ছা দাও খেয়ে দেখি। আসলে অনেক বেশি সফট এবং মুচমুচে, অনেক বেশি মজা হয়েছিল। একদম ঝাল সবগুলো ঠিক হয়েছিল, অনেক বেশি স্বাদ হয়েছিল। তো আমি এগুলো তো গরম গরম সবগুলো খেয়ে দেখতেছিলাম। তো এরপর আমি আমার মেয়েকেও দিচ্ছিলাম, বলে দেখি তুমিও খাও। ও কিন্তু আমার মতো ঝাল টক সবগুলো খাইতে পারে, তো ও খাচ্ছিল।